যেই পানি পান করে জাহান্নামী তার তৃষ্ণা নিবারণ করতে পারে এমন সুস্বাদু ভালো পানি আল্লাহ খাইতে দেবে না। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পানি যখন জাহান্নামী তার হাতে পাওয়া মাত্রই পান করবে তৃষ্ণা মিটানোর জন্য, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লাড়ি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। আর একটি হাদিসের ভিতরে আসছে জাহান্নামী ওই জাহান্নামের উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ 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 দুর্গন্ধযুক্ত পড়া হয় শরীরে, টিপি দিলে বের হয় বরবর করে। কথা কর না কা, খাইতে পারবেন? এরকম পানি আল্লাহ খাইতে দেবে, জঘন্য পানি, দুর্গন্ধযুক্ত পানি। পানির ভিতরে একটা মশা পড়লে খাই না, একটা কালি পড়লে খাই না। আর আল্লাহ কেমন পানি দেবে যেটা দুর্গন্ধযুক্ত, পুষ পুষ। ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে দেগের গোশতগুলো খসে খসে পড়বে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করে আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে না নাই? এইবার চলেন, ওই কবরে যখন আপনার আমার লাশটা রাখা হবে, এক এক করে সবাই চলে আসবে। ওই কবরে ফেরেশতা আসার পর আপনাকে আমাকে এক নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? মারহাবা বলবেন না? রুহের জগতে সাক্ষী দিয়েছেন কলুব আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব। সে রবকে দুনিয়াতে আসার পর ভুলে গেছেন না মনে রাখছেন? সে রবের গোলামি করছেন না গোলামি করেন নাই? সে রবের দেখানো পথে চলছেন না চলেন নাই? আপনাকে প্রথমে সে রব সম্পর্কে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার লালনকারী পালনকারীকে। দুনিয়াতে কার দেখানো পথে চলেছো? আল্লাহর পাঠানো কিতাব মোতাবেক চলেছো না মন যা চেয়েছে তাই দুনিয়াতে করছো? আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা। যারা খাঁটি মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা, খাঁটি মুসলিম, নেক আমল করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাইছে, ওই ব্যক্তি বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। চলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আলোচনা ভুলে যাই না, আয়াতের প্রথম অংশে তাফসীর চলতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা বোঝা লাগবে, রাগ করেন না বাজান গো আমার। তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? গোলামি করতে পারলে উত্তর দিতে পারবো। আরে ভাই, চাকরি যদি মালিকের করি তাহলে তো মালিকের নাম মনে থাকবে। আল্লাহর যদি গোলামি না করি তো মালিকের নাম বলতে পারবেন নাকি? ফাজলামি করার জায়গা নাই। কি মনে করেন? চেয়ারম্যান সাহেবের বাড়িতে একটা চাকর থাকে, 10 বছর 20 বছর যদি চাকরি করে, নিয়মিত বেতন পায়, নিয়মিত কাজ করে, তাহলে মনে রাখতে পারবে না? কথা বলে না কেন? ওই চাকর নাম, চেয়ারম্যান সাহেবের নাম মনে রাখতে পারবে না? কথা বলে না কেন? যে আমার চেয়ারম্যান সাহেব চৌধুরী সাহেব বলতে পারবে, কারণ তার বাড়িতে দীর্ঘ সময় সে কাজ করেছে। তা আল্লাহ দুনিয়াতে দীর্ঘ সময় 40, 50, 60 বছর হায়াত দিলেন। আমরা যদি দুনিয়াতে এসে রবের গোলামি করে 5 ওয়াক্ত সালাত আদায় করি, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজাই, আমরা যদি দান খয়রাত করি, যাকাত দেই, বিবিকে পর্দা করাই, সঠিকভাবে ইসলামকে মানি, কথা কন না কেন? কবরে গেলে বলতে পারবো না রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আমি তো রবকে ভুলে যাই না। দুনিয়াতে আমি প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে উঠে ঠান্ডা পানিতে ওযু করছি, কথা কন ঠিক কিনা? আমি আরামের ল্যাপ কম্বলকে লাথি মেরে ফেলাইয়া দিয়া ঠান্ডা পানিতে ওযু করে আমি মসজিদে গেছি, কথা কন ঠিক কিনা? তাহলে আপনি আমি বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এইবার চলেন তো গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আলোচনা করি, কষ্ট হবে আপনাদের? তাহলে কবরের সল জব এই দিক খেয়াল করেন। আপনাকে আমাকে প্রথম প্রশ্ন করা হবে 3টি, কয়টি? আর 3টি প্রশ্নের নাম্বার 1, মার রব্বুকা, তোমার রবকে? উত্তর হলো রব্বি আল্লাহ। গোলামি করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। আর যারা শয়তানের ওয়াসওয়াসায় হারাম কাজ করেছে, অকাম বদকাম করেছে, দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কথা কন না কেন? কি মনে হয় ও বলতে পারবে? ওর পক্ষে সম্ভব?
এই জন্য বাজান গো আমার সেই রবকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। এই পৃথিবীর হুকুমটা আল্লাহ পাক যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, ওই মানুষটা এত পাওয়ার, রাজত্ব, ক্ষমতা পাওয়ার পর নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা। এরকম একজন জালেম পৃথিবীতে আসছিল, ওর নাম কি? ফেরাউন। জোরে বলেন কি নাম? এইবার চলেন তো আল্লাহ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, আর তারপরে মানুষ কতটা অস্বীকারী হয়, কতটা অকৃতজ্ঞ হয়, কতটা নেমক হারাম হয়, কতটা শয়তান হয়। শুনবেন না? রাগ করবেন? খুব দ্রুত গতিতে আমি চলে যাব, এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নাই, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাজান গো আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়। বলেন আল্লাহু আকবার। আর এই ফেরেশতারা আছে আপনার আমার জীবনে 3 বার। কয়বার? শুনবেন না? শুনবেন না? এবার প্রথম যেটা ধরছিলাম ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। এই পৃথিবীতে কিছু মানুষ এমনও ছিল যারা পাওয়ার, রাজত্ব পেয়ে নিজেকে রব বলে দাবি করেছিল। এর মধ্যে একজন জালেমের নাম হলো ফিরাউন। জোরে বলেন কি না? যে বলেছিল আনা রব্বুকুমুল আলা। এই ফিরাউন কেমন ফিরাউন? চলেন বাজান একটু হালকা করে আলোচনা করে আপনাদের বুঝাইয়া দেই। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, বাপ মা শখ করে নাম রেখেছিল কাবুস। কি নাম? কথা কন না কেন? ফিরাউনের নাম কি? কাবুস। কাবুস বলখিয়াও বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এই কাবুস নামের ফিরাউন হৃদয়ের কান পেতে কথাগুলো শোনাবে। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে কিছু বোঝেন না, কিছু বখাটা ছেলে পেলে আছে, মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, নিশা কইরা গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। আছে না নাই? বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাইছি। আছে না না এরকম নিশাখর? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা বলে বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর না সর্দি না গ্যাস না কিসের? বলে বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা মার খাওয়ার থেকে বাঁচার ভয় ছেলেকে টাকা দেয়, ছেলে ওই টাকা দিয়ে নিশার ট্যাবলেট ইয়াবা খায়। চেয়ারম্যান সাহেব জানে এলে বিচার কত করা লাগে। কত মহিলা আসে অভিযোগ দেয়, চেয়ারম্যান সাহেব আমার স্বামীটা নেশা করে, আমাদের সংসার চলা কঠিন হয়ে গেছে। যারা নেশা করে ওর বইয়ের কাছে প্রিয় হতে পারে না, সন্তানের কাছে প্রিয় হতে পারে না, গ্রামের মানুষের কাছে প্রিয় হতে পারে না। একটা নেশাখোর মাদক সেবনকারী একজন মানুষ একটা এলাকার জন্য হুমকি। কথা কন না কা? ও যখন তখন একটা ঘটনা ঘটা ফেলতে পারে, কারণ ও মাতাল তো। কথা কন না কা আপনার? এই জন্য এগুলো আজে বাজে ডাল, ফেন্সিডিল, ইয়াবা, বাংলা মদ, দেশি মদ, পাকিস্তানি মদ এগুলো আর খাইন না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তবে যুবকের এখন মদ খাওয়া বাদ দিয়ে পতাকা কেনা শুরু করছে নাকি কোন? আছে না নাই? মেসির পতাকা, নেইমারের পতাকা, বাপ রে বাপ। এখন না জানি কোন দিন পরে ওই আর্জেন্টিনার পতাকা দিয়ে বইয়ের শাড়ি বানায় দেবে, ব্লাউজ পেটিকোট বানায় দেবে। কথা কন না কে? এক ছেলে হুন্ডার কালার করছে আর্জেন্টিনার পতাকার মতো, হ্যাঁ বাইক রং করছে। আমি চিন্তা করতে স্যার এরা যেভাবে পাগল হয়েছে, না জানি কোন দিন বউরে কয় তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। কে কি হয়েছে? কয় তোর গায়ে আমি ব্রাজিল কালার রং করব। কথা কন না কেন? হাই রে পাগল আবেগ। 18 লক্ষ টাকা খরচ করে বাড়ি বানাইছে ব্রাজিলের রং দিয়ে। 18 লাখ টাকা খরচ করে ব্রাজিলের বাড়ি বানাও, আর আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 টাকা চাইলাম দিলে না। কথা কন না কেন? ওই গ্রামের মানুষের চাইতে এই গ্রামের মানুষের পতাকার বহর বেশি। ওই গ্রামের মানুষ কে কত ফুট লম্বা পতাকা বানাইতে পারে, কেউ 2000 ফিট লম্বা পতাকা। কথা কন না কেন? স্বাধীনতার সময় আমাদের দেশের মানুষের রক্ত দিয়ে লাল সবুজের পতাকা রেখে গেল, সেই পতাকা কেনার ভিড় নাই। বিদেশিদের পতাকা ছাদে টাঙানোর জন্য, বাড়িতে টাঙানোর জন্য মুসলমান পাগল হয়ে গেছে। কোন মুসলমানের জন্য এগুলো কেনা জায়েজ না হারাম? জায়েজ না হারাম?
এই আবেগ, এই ভালোবাসা তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ওই নেইমার কি জান্নাতি? এক কথা কন নাকি আপনারা? নেইমার জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মেসি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওরা যদি ঈমান এনে মৃত্যুবরণ করে তাহলে কথাটা ভিন্ন, কিন্তু ওরা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, ওকে মুহাব্বত করার কারণে তোমাকেও জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু মেসি যদি কালিমা পড়ে হয়ে যায় মুসলমান, বলা যায় না। তোমরা যেভাবে মেসির বাড়ি বানায় রাখতেছো, মেসি ভাই আসো, আমি বাংলাদেশে আমার বাড়ি তোমার নামে লিখে দেব। কেন মেসি কি ফোকননি? তোর এই টিনের বেড়ালা বাড়ি নেওয়ার জন্য বাংলাদেশে আসবে? কথা কর না কে? যারা খেলে স্বর্ণের বুট পায়, কোটি কোটি টাকা ডলার ইনকাম করে, আর তারা তোমার বাড়ির এই জামালপুরের এই মাটির বাড়ি, টিনের বেড়ার বাড়ি নেওয়ার জন্য পাগলা হয়ে আসবি? মানে এই দেশের মানুষ যে মেসি নেইমার এদের জন্য যে এত পাগল, এই সংবাদ তো তোরা জানে না। এ কথা কর না কেন? হাই রে মেসি নেইমারের ভক্ত, হিরো আলম পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের গান গায় ভাইরাল। এ কথা কর না কেন? হ্যাঁ, হিরো আলম কোনো কিছু বাদ দিল না। আমার মনে হয় হিরো আলমের গান শুনে মেসি আর নেইমার বলা যায় না ওরা জাতীয় পুরস্কারও দিতে পারে। কথা কন না? এই এমন কোন গান নাই বাদ দিল না। বাপ রে বাপ, হিন্দি গান গায়, আরবি গান গায়, বিদেশি গান গায়। আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। চেনেন না বগুড়ার মাল হিরো আলম? চেনেন না? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, রাগ করবেন না, মন খারাপ করবেন না। তাহলে আমাদের চরিত্র সংশোধনের দরকার আছে না নাই? নেশা করা যাবে? বিদেশিদের ভালোবাসায় এত আবেগ দেখায় পতাকা টাঙানো যাবে? কেউ আবার হুজুরটাকে মিলাদও দিচ্ছে। আমার দল ব্রাজিল যেন বিশ্বকাপ মারে, হুজুর একটু দোয়া করে দেন। হুজুরও পাইছে যেন কই, হুজুর দোয়া করতেছে, আল্লাহ আমার এই ব্রাজিলের সমর্থকেরা দোয়া চাইছে, আল্লাহ ব্রাজিল জানে এইবার ষষ্ঠবারের মতো কাপ মারে। কথা বল না কেন? মেসি আলাদা শুনে করছে কি ব্রাজিলের নামে কয় কেজি মিষ্টি দিয়ে দোয়া হয়েছে? কয় 20 কেজি। আমরা 20 মণ মিষ্টি দিয়ে দোয়া করবো। এ হুজুর ডাক, হুজুর হিসাবের বলতেছে আল্লাহ আর্জেন্টিনা যেন তৃতীয়বারের মতো কাপ মারে। কথা কন না কেন? হুজুর বেকায়দায় পড়ে গেছে, একবার ব্রাজিল ডাকে, একবার আর্জেন্টিনা ডাকে, একবার জার্মানি ডাকে, একবার ফ্রান্স ডাকে। সৌদি আরব খেলতেছে, ওর দোয়া কেউ করে না। কথা কন না কেন? সৌদি আরব একটা দেশ খেলতেছে বিশ্বকাপ, ওই সৌদি আরবের জন্য কেউ দোয়া চাচ্ছে না। এরা খালি মেসি মেসি, নেইমার নেইমার, কাকা চাচা ভাতিজা। কথা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। যেরকম আমিন। যুবক, ওই পতাকা না কিনা গরিব দুঃখীর মাঝে ওই টাকাটা বিতরণ করে দাও। ওই চাচ্ছি না কিনা এদেশের কত পত শিশু রাস্তায় পড়ে আছে, শীতের বস্ত্র কিনে দাও। আসমানের মালিক আমার আল্লাহ খুশি হবে। এত আবেগ দেখায়া গুনাহ করো না, এত আবেগ দেখায়া নিজেকে জাহান্নামের রাস্তায় পরিচালনা করো না। কোনো মেসি, কোনো নেইমার আপনার আমার আদর্শ হতে পারে না। আপনার আমার আদর্শ, আপনার আমার মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন রাসূলের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ঠিক কথা বলেন না? কথা ঠিক। তাহলে মোহাব্বত মেসিকে না আল্লাহ রাসূলকে? মোহাব্বত নেইমার নাকি বিশ্ব নবীকে? নবীজির প্রেম যাদের কলিজায় আছে, অন্য কোন মানুষের প্রেম তার কলিজায় জায়গা পেতে পারে? কোন কোন যুবক জীবনে পতাকা কিনবা না, জার্সি কিনবা না, হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি বলবো জার্সি কেনা, আপনারা বলবেন যাবে না। জার্সি কেনা, জার্সি কেনা, বিদেশিদের পতাকা কেনা, বাড়ির রং করা, বইয়ের রং করা, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বাজান গো আমার। এইবার চলেন ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে ওই দেশের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। মিশরের বাদশার ওয়ার্ডার সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ দেওয়ার জন্য হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফেরাউন লাইনের মধ্যে
দাঁড়ায় গেছে। এইবার বাদশার সামনে যখন চলে গেছে দেখে বলে, বাদশাহ আপনার চাইতে ভালো মানুষ হয় না, অনেক আগে আপনার অনেক প্রশংসা শুনেছি, ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি, আপনি যদি একবার দয়া করে গোরস্থানের চাকরিটা দেন বড় কৃতজ্ঞ থাকবো, সারা জীবন আপনার কথা মনে থাকবে। এমন ভাবে বাদশার সামনে কথাগুলো উপস্থাপন করেছে। বাদশার কথাগুলো শুই নাই, মায়া লেগে গেছে, ভালো লেগে গেছে। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মানে ফিরাউনের কথাগুলো, ডায়লগ গুলো, শব্দ চয়ন গুলো বাদশার মজা লেগে গেছে। তখন বলতেছে, ইন্টারভিউ বন্ধ কর, এই কাবুস নামের এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ওই দেশের হাজার হাজার মানুষ লাশ দাপন করে, আর কাবুস নামের ফিরাউন চিন্তা করে না, বাদশা তো প্রতি মাসে বেতন দেবে, ঠিক আছে, এখানে খামাখা দাঁড়ায় এত লাভ নাই, বাড়তি ইনকাম করা দরকার, কথা কোন ঠিক না? এই চিন্তা ভাবনা করে বলল মিশরের জনগণ, শোনো দিয়া মন, এই সরকারি গোরস্থানে লাশ দাপন করতে গেলে প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, যদি দাও লাশ দাপন করতে পারবা, না দিলে লাশ দাপন করতে দেব না। জনগণ চিন্তা করলো একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার দেব, ওই বিচার হইতে হইতে লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা দিরহাম যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা চিন্তা ভাবনা করে মানুষ একটা করে দিরহাম কাবুস নামের ফিরাউনকে ঘুষ দেওয়া শুরু করলো। কথা কন না কেন? ঘুষ আছে না নাই? কথা কন না কেন? ঘুষ নাই, ঘুষ নাই। আমার দেশের টেবিল পর্যন্ত ঘুষ খায়, চেয়ার পর্যন্ত ঘুষ খায়, মানুষ তো খাই। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। কষ্ট হচ্ছে? একটা ছেলে এখন চাকরি পাইতে গেলে কি হয়? 10 টাকার চকলেট লাগে না 10 লাখ 20 লাখ টাকা দেওয়া লাগে? কথা কন না কে? ঘুষ নিতেছে, সিসি ক্যামেরায় ভিডিও ধারণ করা হচ্ছে, তারপরে বলে না আমি পাওনা টাকা পাচ্ছিলাম ওইটা দিয়েছি। কথা কন না কে? ঠিক আছে না? বাজান গো আমার, চলেন সামনের দিকে যায়, রাগ করবেন না, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশে ডায়রিয়া কলেরা দেখা দিল, হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যেতে লাগলো, আর গোরস্থানে লাশ দাপন করতে লাগলো। বাজান অল্প কয়েক মাসের ব্যবধানে এত মানুষ ডায়রিয়ার কলেরায় মারা গেল। ডায়রিয়া কলেরা ওই তখনকার মহামারী ছিল, এখনকার মহামারীর নাম যেমন করোনা, তখনকার মহামারীর নাম ছিল ডায়রিয়া কলেরা। এত হাসপাতাল ডাক্তার ছিল না, হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাপন হয়। লাশ দাপন হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল ওই কাবুস নামের দারোয়ান, ওর টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে হাজির হয়ে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা দিয়ে আমি একটু জনগণের জনসেবামূলক কাজ করতে চাই। যারা রাজ্যের মানুষ খাজনা দিতে পারে না, যারা টাকা পরিশোধ করতে পারে না, গরিব অভাবনাটনে আছে, বিপদের দিনে ওদের একটু পাশে দাঁড়াইতে চাই। এইবার বাদশা ডেকে বলে, তো ভালো উদ্যোগ, ঠিক আছে বাবা যাও, তাই করা হবে। ঢোল পিটানো হলো, কারা আছো গরিব মানুষ টাকা নাই আমার বাদশার দরবারে চলে আসো, কারা আছো গরিব মানুষ খাজনা দিতে পারো না, কাগজপাতি নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে যাও। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে চলে আসলো। বাজান গো আমার, এইবার কাবুস নামের দারোয়ান গোরস্থানের ফেরাউন এইবার জনগণের খাজনা পরিশোধ করলো, গরিব দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো। বলেন টাকাগুলো ছিল কার? কথা কন না কেন? ওই যে গ্রাম অঞ্চলে আমার মা বোনের একটা কথা বলতো, কই মাছের তেল দিয়ে কই ভাজে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। কথা কন না কেন? তো ঠিক বিপদে পড়ে জনগণের কাছ থেকে আদায় করেছে, আবার সুযোগ বুঝা জনগণের উপকারের মাধ্যমে একটু জনসেবামূলক কাজ কইরা জনগণের মন জয় করতেছে। কথা কন ঠিক কিনা?
রাগ করতেছেন? এইবার ওই খাজনা আর ওই টাকা পাইয়া জনগণ যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো আমাদের কপাল খুলে যেত। কথা কন না কে? আমার এলাকার কথা বলবো, আপনাদের এলাকার কথা বলবো না। আমার এলাকায় এক মানুষ 2 গাড়ি ইট পাড়তেছে। কাঁচা রাস্তা ছিল না ভাই আগে, এখন তো পাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলি। অনেক বছর আগের কথা, আমি ছাত্র জীবনে তখন ছোট মানুষ। এদিক খেয়াল করেন তো, এই কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, ইট তো ইট পাড়তেছে। আমার এলাকার মানুষ যা বলতেছে, কে বাবা তুমি তো নেতাও না, চেয়ারম্যানও না, মেম্বারও না, তো ইট পাড়তেছো, ব্যাপার কি? আপনাদের দুঃখ কষ্ট দেখলে আমার সহ্য হয় না। আপনাদের ছেলে মেয়ে বৃষ্টি হলে কাদার ভিতরে স্কুলে যেতে পারে না, আমার কি কষ্ট হয় না? আপনারা হাটে বাজারে যেতে পারে না, এক হাঁটু কাদার মধ্যে আপনাদের পথ চলতে হয়। আপনাদের কথা চিন্তা করে আমার রাতের ঘুম হয় না। কথা কন না কে? আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে মার্কানি আপনাদের কাছে আসবো। একবার যদি আমার মার্কায় সিল মারিয়া এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। ওই সালাকির কথা বলে একবার যদি নেতাকে সিল মেরে আপনি পাস করে দেন, নেতার এলাকা থাকে না, ঢাকা শহরে ফ্ল্যাট বানানে ঘুম পারে। 5 বছর পরে আসে বলে, আহা জনগণ 3টা বছর আমি ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। কথা কন নাকি? গত বছরে সুস্থ হয়ে আমি উমরা করেছি, মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, আমার জনগণের জন্য আমি আল্লাহর কাছে খানার কাবার গিলাফ ধরে দোয়া করছি। কথা কন না কেন? কি সাটুটা মারে আপনারা আমার মায়ের মতো। মানুষ চিন্তা করে রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে যে নেতা বুকের সাথে জড়াইতে পারে, আরে এই মানুষ নাই, ফেরেশতা। এই ফেরেশতা জিবরাইলের ছোট ভাই। কথা কন না কে? মানুষ তখন বিশ্বাস করে আবার আবেগের দাম দিতে যায়া ভোট দিয়ে দেয়। কিন্তু নেতা রাস্তা ভাঙ্গা ছিল, রাস্তা ভাঙ্গাই আছে, জনগণ দুঃখে ছিল, দুঃখে আছে। ভাগ্যের কোনো পরিবর্তন নাই, নেতার পরিবর্তন হয়। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? নেতার গাড়ি হয়, বাড়ি হয়, সম্পদ হয়, টাকা হয়, আর জনগণ আরো নিচে নামে। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? এই জন্য বাজান গো আমার, প্রতিশ্রুতির দাম দেয়া লাগবে। আপনি নেতা হিসাবে নির্বাচনের সময় জনগণের সাথে যা ওয়াদা করবেন তাই আপনি পালন করবেন। যে ওয়াদা পালন করতে পারবেন না সে ওয়াদা দেওয়ার দরকার নাই। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। সিলেকন আমিন। তাহলে এই দিক খেয়াল করেন, জনসেবামূলক কাজ করে। কথা গন্নাকা। আবার কিছু কিছু নেতার কাছে আমার অনুরোধ, দেখবেন নেতারা জনগণকে কিছু দিতে পারুক আর না দিতে পারুক, 2 ঈদে বাংলাদেশের অলি গলি ব্যানার দিয়ে ভরে যায়। আম গাছে নেতা ঝুলে আছে, কাঁঠাল গাছে নেতা ঝুলে আছে, বিদ্যুতের খুঁটিতে নেতা ঝুলে আছে, নেতার বিশাল ছবি, কয় আমি অমুক নেতা, সেরাগালি বদনা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বিশাল বিশাল ব্যানার বানায়া নেতা শুভেচ্ছা বিতরণ করে। আমি বলবো নেতা রে, সত্যি যদি জনগণের প্রেম চান, লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যানার বানানোর দরকার নাই। যেই গরিবের বাড়িতে খাবার নাই, ওই লক্ষ টাকার খাবার গরিবের ঘরে ঘরে পৌঁছায়া দেন। লক্ষ টাকা দিয়া যাদের ঘর বাড়ি নাই, ঘর বাড়ি বানায়া দেন। লক্ষ টাকা দিয়া যাদের গায়ে শরীরে পোশাক নাই, পোশাকের ব্যবস্থা করে দেন। যারা বিনা চিকিৎসায় অভাব অনটনে আছে, ওদের চিকিৎসার ব্যবস্থা করেন। জনগণ তাহাজ্জুদ পড়ে আপনার মতো নেতার জন্য দোয়া করবে। ব্যানার বানান লাগবে না। দেখেন নি, এক একটা ছবির স্টাইল মানে শাকিব খান ফেল। এই জন্য বাজানে এত ব্যানার বানায় লাভ কি? জনগণের সাথে সম্পর্ক রাখেন, জনগণের সাথে মিশে। আমরাও মানুষ, আপনিও মানুষ। আপনার মতো চেয়ারম্যান মানুষ যদি এসে একটা রাস্তার ভ্যান চালক সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, ভ্যান চালকের কোল যে ভরে যাবে, কিচ্ছু দেওয়া লাগবে না। আপনার এই সালাম, আপনার এই হাত মিলানো আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে আপনি টের পাবেন না। কথা কন। জনগণকে নিয়ে তো আপনার রাজনীতি। কিসের ভ্যান চালক, কিসের ফকির, কিসের মিসকিন, কিসের দরিদ্র, সবাই আপনার জনগণ, সবাই আপনার কাছের মানুষ। আপনার আত্মীয়র চাইতে এই জনগণকে বেশি দেয়, দাম দেওয়া লাগবে। কথা কন না কেন? আর আপনি চেয়ারম্যানে পাস করার পর বাড়িতে যা গরিব ভিড় করে, আপনি দুপুর 2টার দিকে 3 তলার থেকে নামে বলতে, কি আছে তোরা কে আমার বাড়ি আছে না? চেয়ারম্যান ভাই মন খারাপ করেন না, এলে বাস্তবতা তুলে ধরা লাগবে। তাহলে আপনারাও সংশোধন হতে পারবেন, আমরাও ভালো মানুষ পাবো। কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর।
আল্লাহ কবুল করেন। আমার ভাইয়েরা, আমার দেশের জনগণ যারা আছি, আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুক। এই জায়গায় একটা ভেজাল আছে। কোন জায়গায়? আমার এক নানি নির্বাচনের পরে আমি বাড়িতে গেছি, বলতেছে নাতিরে দোয়া করিস। কে? প্রতি বছর যেন একবার নির্বাচন, 5 বছর পর পর হয়। কয় না, তুই প্রতি বছরে দোয়া কর। হয়েছে কি ঘটনা খুলে কয় এক রাতে 4200 টাকা কামাই। কেমনি তুই 4200 টাকা পালু? তখন বলতেছে ভাই আমার ভাষা বুঝতেছেন না, এ পালু টালু বলতেছে, আবার হাকজান কইরেন না। তাই নানি বলতেছে শোন, বক মার্কা লোক ঢুকছে 200 টাকা দিয়েছে, আমি নিছি। আনারস মার্কা ঢুকছে 500 টাকা দিয়েছি, নিছি। বাঙ্গি মার্কা ঢুকছে 500 টাকা দিয়েছি, নিছি। তালা মার্কা ঢুকছে, নানি ভোট আছে, থাকবি না কে ভাই, ভোট তো রেখেই দিছি। কথা কন না, যত মার্কা লোক ঢুকছে ভাই কারো মন খারাপ করিনি, সবাইকে ওয়াদা দিছি, কিন্তু আমার ভোটই তো 3টে। কথা কন না, একটা চেয়ারম্যানের ভোট, একটা মেম্বারের ভোট, আর একটা মহিলা মেম্বারের ভোট। কি সমস্যা? দোয়া করবো? খালি কোন আমি অসুস্থ মানুষ, টাচ করে দোয়া করে দেন। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে চেয়ারম্যানের কাছ থেকে, মেম্বারের কাছ থেকে ঘুষ খায় 500 টাকা, 1000 টাকা, এদেশের জনগণ যতদিন পর্যন্ত ভালো না হবে ততদিন আমাদের ভাগ্যে ভালো নেতাও জুটবে না। একটা চেয়ারম্যানকে নির্বাচন করতে যা যদি 1 কোটি টাকা খরচ করা লাগে, 2 কোটি টাকা খরচ করা লাগে, তাহলে কি করবে? নির্বাচনে পাস করার পরে আগে ওই 2 কোটি টাকা ঋণ শোধ করবে, তারপরে তো জনগণের উন্নয়ন করবে। আর যদি নেতা আপনার এলাকায় ভোট চাইতে আসছে, আপনি যদি বলেন চেয়ারম্যান সাহেব চা খাওয়ার লাগবে না, বিড়ি খাওয়ার লাগবে না, 1 টাকাও এই এক কুপুরে মানুষকে দেয়া লাগবে না। আমাদের 2টা সমস্যা, মসজিদের সামনে একটা ড্রেনের দরকার, আর এই সাইডে ইটাবার রাস্তাটা একটু পাকা করে দেবেন, শেষ। এতে 2টা কাজ করে দেবেন, আমরা এই গ্রামের সবাই 1 চাটিয়া সিল মারব। কথা কন না? কিন্তু আপনি কি করেন? 500 টাকার জন্য আপনি নিজেকে বিক্রি করেন 5 বছরের জন্য। আপনি জনগণ, আপনি তো পাক্কা ঘুষখোর। কথা কন না কা? 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, আপনার দাম আছে মিয়া। কথা কন না কা? হাফ কেজি জিলাপির কাছে বাংলাদেশের মানুষ বিক্রি হয়, হাফ কেজি জিলাপি। নির্বাচনের 5 টাকা লাল চার কাছে বিক্রি হয়। কথা কন না কে আপনারা? ওই নির্বাচনের লাল চার রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচে যে পানি যায়, ওই 2টা রং সমান। আগে নিজে ভালো হন। আপনি তেঁতুল গাছের নিচে হাত তুলে এখন আল্লাহ রাজশাহীর ফোজ দিয়ে আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, আল্লাহ কয় পাগলা রে চোখটা খোল, দোয়া কোন গাছের নিচে সেটা আগে দেখ। কথা কন না কে? তা আপনি নিজে ঘুষ খায়া ভালো নেতা, ভালো চেয়ারম্যান আশা করবেন, আগে নিজে ভালো হন। কথা কন না কে? জনগণ যতদিন 1 নাম্বার না হবে ততদিন 1 নাম্বার সৎ নেতা ভাগ্যে জুটবে না। আপনি আমি যেদিন 1 নাম্বার হতে পারবো, সেদিন বাদশাহ হারুনুর রশিদের মতো, উমরের মতো নেতা আমাদের ভাগ্যেও জুটবে। ভালো হ, সময় আছে, ভালো হয়ে যা। কাক কইলাম ওই কুদ্দুস ভাই, আপনাদেরকে বলি না। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে খন আমিন। এইবার বাজান গো আমার সাধারণ জনগণ খুশি হয়ে চলে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এইবার সংক্ষিপ্ত করে কথাগুলো বলে যায়। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের ভালোবাসা কাইরা নিয়েছে, মানুষের মন জয় করেছে। সবাই তলে তলে বলে ভোট দিবা কোনখানে? কয় ফিরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে মিশরের সমস্ত মানুষ ওই কাবুস নামের ফিরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায়। মন্ত্রী হওয়ার অল্প কয়েক মাসের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে মিশরের যিনি বাদশাহ ছিল মারা গেলেন। এইবার বাদশাহ মারা যাওয়ার পর কাবুস নামের ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, আত্মীপাতি যত নেতা আছে সমস্ত নেতাগুলোকে এক জায়গায় করছে, জনগণকে এক জায়গায় করছে। ডাইকে বলে, শোনেন, বাদশাহ ছাড়া দেশ চলবে না, বাদশার চেয়ারটা এখন শূন্য। আপনারাই বলেন, আপনাদের দেশের বাদশাহ আপনারা জোরে বলেন আমিন। মৃত্যুর পরে মানুষের আমলনামা কোথায় থাকে? মৃত্যুর পরে কিভাবে মানুষকে শাস্তি দেওয়া হবে, আর যারা ভালো আমল করবে তাদেরকে কিভাবে পুরস্কার দেওয়া হবে, জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে কিছু বিস্তারিত কথা তুলে ধরা আছে। এরপরে বিশেষ কিছু দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাতি নাম সহ এই বইটার ভিতরে 2টা গজল এবং শেষে আমার মাদ্রাসার ঠিকানা দেয়া আছে। আমার এই মাদ্রাসার 2টা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে। এতিম ছাত্রদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। কথা কন না কে?
এতিম বাচ্চা থাকলে আমার মাদ্রাসায় দেবেন। আর মাদ্রাসার ছাত্রদের দ্বারা কোনো ধরনের কালেকশন করানো হয় না, ঠিক আছে? এই দুইটা গুণ দেখে আপনি আমার মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে পারেন। আপনার ছাত্রদেরকে দিয়ে কোনোদিন রাস্তাঘাটে কালেকশনও করা হবে না। আমি অনেকে করে, আমি এটা ছোট করতেছি না, বড় করতেছি না। আমি আমার মাদ্রাসার ছাত্র দিয়ে কোনোদিন কালেকশন করাবো না, এটা আমার নিয়ম। কেউ যদি করে সেটা তাদের ব্যক্তিগত অভিমত। কথা কি বোঝা গেল? আর এতিম ছাত্রদের জন্য সম্পূর্ণ ফ্রি। তার চিকিৎসা বলেন, ঔষধ বলেন, টাকা বলেন, তার পেছনে পোশাক বলেন, যা লাগবে আমি গুনাহগার দেব ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন আমার হায়াত দিবেন ততদিন যেন এই মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানানোর স্বপ্ন আছে, একটা গণকবরস্থান বানানোর স্বপ্ন আছে। আল্লাহ যেন তার গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। টাকা নিয়ে যা হুজুর বিল্ডিং করে না, মাদ্রাসা মসজিদের পিছনে খরচ করে, এটা মাথায় রাখবেন। আলেমদের কাছে টাকা গেলে ওই টাকা আলেমেরা মদ খাবে না, সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না। আলেমদের কাছে টাকা গেলে ওইটা দ্বীনের পথে, ইসলামের পথেই খরচ হবে। কারণ আলেমদের খরচ করা আর কোনো জায়গা নেই। যারা যাবেন তারা নিয়ে যাবেন। এদিক খেয়াল করেন, বইটার হাদিয়া 50 টাকা। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? এইবার শুনেন, মুনাজাতের পরে আপনারা এই জায়গা নেবেন, সামনের দিকে যাই। মন খারাপ জানে কইরেন না। কোন কথা বলতেছিলাম ভুলে গেছে? কি বলে? দবিরা দেখে বলে নেতা, যদিও আপনি তরমুজের কেতাল লেবাদ, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আপনি হলেন আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে এদিক খেয়াল করেন, আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? কথা কন না, ঠান্ডা না গরম? ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর একটা মুসা নামের একটা পিচ্চি পোলা জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানায়া বসে বসে জিকির করবে, তসবিহ ঠেলবে আর নামাজ পড়বে, তাহলে ফিরাউনের মাথা গরম হতো না। ফিরাউন পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায়া দিত। কিন্তু মুসা আসবে, আর ক্ষমতারও 12টা বাজাবে, আর জীবনেরও 12টা বাজাবে। তাহলে আতঙ্ক, ভয়, ভীতি কম না বেশি? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করতেছে, জিকির মারতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, আল্লাহর আইন দেয়, সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চায়, যারা দ্বীনকে বিজয় করার টার্গেটে ময়দানে নামে, তাদেরকে টার্গেট করে ভিতরে ঢুকানো হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা খানকায় বৈশা হু হু করতেছে, পানির ভিতরে জ্বললে বাতি, জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলেন নামাজ রোজা করতেছে, এক এক পীরের এক একটা জিকির। কেউ জিকির করে লাফায়া লাফায়া, কেউ জিকির করে এরকম করে, মানে ওর টার্গেট মানে আসমান থেকে আল্লাহ নামাই নাকি? কথা কন না কেন? এই কি তামাশা। আবার কেউ জিকির করতে করতে খুঁটি ধরে উপরে ওঠে, গাছত লাফায়। কেউ জিকির করতে করতে পানির ভিতর ডুবে যায়। আছে না? না জিকির না, জিকিরের নামে তামাশা। রাগ করেছেন মনে হয়? কত ভণ্ডবীর, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, পিস্তল বাবা, বাবার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? তবে বেশি বাবা হওয়া লক্ষণ ভালো না, খারাপ। যাই হোক, ভণ্ডবীরদেরকে নিয়ে আলোচনা তেমন কিছু করব না, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভণ্ডবীরের কাছে যাওয়া যাবে না, হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে, মানুষ কালেমা পড়েছে। ভালো আল্লাহওয়ালা ভালো জিনিস। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন আল্লাহওয়ালা যেখানে আমরাও আছি। কিন্তু কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। এক পীর সাহেব পেশাব করে পানি নেয় না শীতের দিন। মুরিদ জিজ্ঞাসা করছে, আব্বা বাবা পানি নিলেন না? চুপ কর, চুপ কর।
নবীর নাতি হোসাইন তার পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত বরণ করেছে। যেই নবীর নাতির পরিবার ফুরাত নদীর পানি পায়নি, সেই পানি আমি এই জায়গায় দিতে পারবো না। তার মানে বোঝা যায় ভণ্ড শীতের কারণে পানি ঠেকায় না, ওই কথা কয় না। কথা কয় ঠিক না? পীর সাহেব যদি পেশাব করে পানি না নেয়, মুরিদ তোর বড়টা করে পানি নেবে না। কথা কয় ঠিক না? এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? বাপ রে বাপ, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, আবার আমার দেশের পাগল ছাগল তাদেরই ভক্ত। আর ওদের দরবারে যায়, বাবা তোমার দরবারে আছে না না? আমি বলি বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা, মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা। ফেরেশতারা যখন ফুটবে ভণ্ড পীর মার বাড়ি। কথা কন না কে? কত ভণ্ড পীর আছে, ওরা গান গায়। মাছ ভান্ডার চেনেন না? কথা কন না কে? মাছ ভান্ডারের এক পাগলা গান গাচ্ছে, কয় আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও জাকের ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। কথা কন না কে? কেন মরণ কালে যদি ঢোলবাসি বাজে বিদায় দেয়, বাদ্যযন্ত্র মুসলমানের জন্য জায়েজ না হারাম? এ কথা কন না কে? এ ঢোল মুসলমানের সংস্কৃতি? ওই ভণ্ড পীর, ওই মাছ ভান্ডারের লোক যদি বলতো এই কথা, মরণ কালে কালে মা পড়িও দরদের ভাইও, আমার মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রসুলের নাম নিতে নিতে আমায় কবরে রাখিও, মরণ কালে কালে মা পড়িও, তাহলে বোঝা যায় তো এর গানটা ঠিক আছে। কিন্তু যদি উল্টা পাল্টা গান গায়, আমি সেদিনই এক ভণ্ড পীরের ভিডিও দেখলাম, কবরের পাশে দাঁড়ায় ঢোলক বাজাচ্ছে আর এরকম করতেছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান কোন ভণ্ডের কাছে যাওয়া যাবে না। লাল কাপড় পরে আছে, গলায় তসবিহ পরে আছে, আর মনে করবেন বিরাট বড় আল্লাহর ওলি, বলা যায় না, ও শয়তানের মুরিদ। কথা বল না আপনারা? 3-4 বছর গোসল করে না, নাম দিচ্ছেন সাধু বাবা, গায়ের ধার দিয়ে যাওয়া যায় না, শরীরের গন্ধ, পাটার গন্ধ ফেল। কথা কন না আপনারা? যে গোসল করে না, পবিত্র হয় না, সে আবার আল্লাহর ওলি কেমনে হয়? ভান্ডামি করার জায়গা পান না? আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। তাহলে ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো, মা খবরদার, মহিলারা কিন্তু পীর মুরিদি বেশি পছন্দ করে। সন্তান হয় না, 52টা দরবারে 56টা ছাগল মান্নত করে। পীর সাহেব বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এরপরে স্বভাব পাল্টেনি। মহিলা মুরিদ দেখলে কয়, মা আয়। মহিলা চিন্তা করছে, এত বড় আল্লাহর ওলি 2 হাত বাড়ায় ডাকতেছে, না গেলে তো জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। তখন ওই মহিলা মুরিদ পীর সাহেবের বুকের ভিতরে জড়ায় ধরে। পীর সাহেব যখন মহিলা মুরিদকে বুকের ভিতরে পাইছে, আর মহিলাও যখন পীরের বুকের ভিতরে গেছে, ওই মহিলা পীরের বুকের ভিতরে যাই এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পাই চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা কয় ঠিক না? এ বউকে বলবেন, এ আমি তোর পীর, পছন্দ হয় না, আমি তোর পীর, আমি তোর পীর। কথা কয় না? প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবার চাইতে বড় পীর নাই। একজন স্ত্রীর কাছে তার স্বামীর চাইতে দামি মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। বউকে আয়েশার জীবনী, ফাতেমার জীবনী, খাদিজার জীবনী, হাজরার জীবনী, রহিমার জীবনী, আসিয়ার জীবনী, এগুলো কিনে দেবে, যেগুলো সব জান্নাতি নারী, এগুলো পইরা এদের মতো চরিত্র গঠন করে আল্লাহর জান্নাতে যা। কথা কন না? নারীদের জন্য 4টা আমল, নামাজ, রোজা, ফরজ পর্দা, স্বামীর খেদমত। এই 4টে আমল করলেই নারীরা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। ওদের আমল কম, দাম বেশি। এই 4টের মধ্যে পীরের কাছে মুরিদ হওয়া আছে? ফাজলামি করে। বউ কেন পীরের কাছে যাবে? রাগ করেছে? দোয়া করে দেব।
হ্যাঁ দোয়া করবো? লিল্লাহে তাকবীর। না আওয়াজ দুর্বল হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। চলেন ঘটনাটা একটু ফিনিশিং দিই। কষ্ট হচ্ছে? এইবার ফেরাউনের মাথা খারাপ। মুসা নেবে ওর কারণে রাজত্ব থাকবে না, তা তো মেনে নেওয়া যায় না। এইবার তার বাল্যকালের বন্ধু হামানকে ডাক দিছে। এটা কো হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে এই দিগায়। হামান যখন আসছে বলে শোন হামান, তুই তো জানিস না রে সর্বনাশ হয়ে গেছে। মুসা নামের একটা ছেলে আসবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমি ফিরাউনের জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এখন বল কি করা যায়? হামান বলে মাইট ইজ রাইট, টেনশন করবেন না, জোরজার মুল্লুক তার পাওয়ার, রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো পৃথিবীতে তাই ঘটবে। কথা কোন ঠিক না? এইবার হামান ডেকে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে